হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। তো আমরা আগের দিন বায়োলজি লেকচারে কি দিয়েছিলাম না, মনে তোমাদের দিয়ে দিয়েছিলাম পুরো। আমাদের চ্যানেলটা তোমরা ভিজিট করলে দেখতে পাবে কিনা মনে পুরো লেকচার আপডেট করা আছে। একটা সিঙ্গেল ভিডিওর মধ্যে পুরো মনে তোমরা কমপ্লিট করে দিয়েছি। তোমরা একবার চেক করে নেবে এবং মনে খাতায় তোমরা নোট করে নেবে, তাহলে কিনা তোমাদের পরপর সিকোয়েন্স ওয়াইজ পড়তে সুবিধা হবে। তো আজকে আমি শুরু করছি কিনা প্রোটিস্টা, ভালো করে দেখো। প্রোটিস্টা প্রোটিস্টা কি না, ইউনিসেলুলার ইউক্যারিওটস। ইউনিসেলুলার ইউক্যারিওটস, ঠিক আছে। মানে কি না, প্রোটিস্টারা কি হয়, ইউনিসেলুলার হয়। মানে কি না, একটা হচ্ছে তোমার ইউনিসেলুলার, মানে কি ইউনি মানে হচ্ছে তোমার একটা, ঠিক আছে। এবার সেল ডিভিশন ওয়াইজ হচ্ছে কটা সেল থেকে না থাকে সেই অনুযায়ী এই ভাগটা হয়, বুঝি আগের দিন বলে দিয়েছি আমি। এদের ফিচার্স কি কি আছে, যেমন হচ্ছে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস, ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস হয়, ঠিক আছে। ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলা কি হয়, 9+2, ঠিক আছে। তো কি প্রোটিনটা কি লিখবে, টিউবিউলিন প্রোটিন লিখবে, টিউবিউলিন, ঠিক আছে। বোঝা গেল না যে ফ্ল্যাজেলাটা কি হয়, 9+2 হয়। আর কোন প্রোটিন তৈরি হয়, টিউবিউলিন প্রোটিন তৈরি হয়। মেম্বার তোমার হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানেলি, মেমব্রেন বাউন্ড অর্গানেলি, ঠিক আছে। গ্যামেটের ফিউশনটা কি না, জাইগোট। ফিউশন অফ গ্যামেট হচ্ছে জাইগোট। কি কি বললাম না, প্রোটিস্টার হচ্ছে ইউনিসেলুলার, হচ্ছে ইউক্যারিওটস হতে হয়। এদের ফিচার্স কি আছে না, এদের হচ্ছে নিউক্লিয়াসটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড হয়। ফ্ল্যাজেলা থেকে ফ্ল্যাজেলা 9+2 হয়, টিউবিউলিন প্রোটিন তৈরি হয়। মেমব্রেন বাউন্ড অর্গানেলি হয়, কি হচ্ছে ফিউশন অফ গ্যামেটটা কি হয় না, জাইগোট হয়। বোঝা গেল। এরপরে আমরা আসছি মনেরা, থেকে প্রোটিস্টা কি হয় না হচ্ছে তোমার অ্যানিমেলিয়া হয়, প্ল্যান্ট হয়, ফাঞ্জি হয়। মনেরা থেকে প্রোটিস্টা অ্যানিমেলিয়া, প্ল্যান্টি, আর কি হয়, ফাঞ্জি, ঠিক আছে। আমি যখন তোমাদের ওই ডিভিশনটা বুঝিয়েছিলাম তোমার ওই তোমার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনটা তো পার্ট 1-এ, তখন তোমাদের দেখবে না 2 কিংডম 3 কিংডম যখন করে বুঝছিলাম, তখন পরপর স্টেপ ওয়াইজ এসেছিল। তো এবার আমরা ক্লাসিফিকেশনটা করবো। এই তোমার প্রোটিস্টাদের ক্লাসিফিকেশনটা কি হয়, ক্লাসিফিকেশন তিনটে। একটা হচ্ছে তোমার ফটো ফটোসিনথেটিক, আর একটা হচ্ছে তোমার হচ্ছে স্যাপ্রোফাইটিক, আর একটা হচ্ছে তোমার হেটারোট্রপিক, ঠিক আছে। তো কি কি হলো না, ফটোসিনথেটিক হয়েছে, একটা হচ্ছে তোমার স্যাপ্রোফাইটিক হয়েছে, একটা হচ্ছে হেটারোট্রপিক হয়েছে। এবারে ফটোসিনথেটিক কি কি হয় না, যেমন তোমার হচ্ছে ডিনোফ্ল্যাজেলেট হয়, ফ্ল্যাজেলার ওয়ার্ক ফাংশন কি বা ফ্ল্যাজেলার কাজ কি তোমাদের বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। ডিনোফ্ল্যাজেলেট, ঠিক আছে। এবং কি হয় না, তাহলে কি হলো না, ফটোসিনথেটিক লিখলাম, একটা হচ্ছে তোমার স্যাপ্রোফাইটিক লিখলাম, একটা হচ্ছে হেটারোট্রপিক লিখলাম। তাহলে ফটোসিনথেটিকের মধ্যে কি কি লিখলাম, ডিনোফ্ল্যাজেলেট, আর হচ্ছে তোমার ইউ ইউক্লিনয়েডস, ঠিক আছে। আর স্যাপ্রোফাইটিকের নিচে কি লিখবো না, তোমার স্লাইম মোল্ড। এই সবগুলো নিয়ে আমরা পরে আবার আলোচনা করবো। আর হচ্ছে তোমার হেটারোট্রপিক কি হয় না, প্রোটোজোয়া।
তাহলে বোঝা গেল কি কি বললাম, এটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে তোমার ফটোসিনথেটিক, একটা হচ্ছে স্যাপ্রোফাইটিক, একটা হচ্ছে হেটারোট্রপিক। ডিনোফ্ল্যাজেলেট আর হচ্ছে তোমার ইউগ্লিনয়েডস, এখানে হচ্ছে তোমার স্যাপ্রোফাইটিক নিচে হচ্ছে তোমার হচ্ছে স্লাইম মোল্ডস, আর হচ্ছে তোমার হেটারোট্রপিক হচ্ছে তোমার প্রোটোজোয়া। বুঝা গেল? আমরা তখন কি বললাম না, প্রোটিস্টার ক্লাসিফিকেশন বললাম। এবার আমরা কি হচ্ছে দেখো, আমরা তিনটে আলাদা আলাদা করে ডিভিশন করে পড়বো, কার কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকে। দেখো ক্রাইসোফাইস এখানে লিখেছি আমরা, ডায়াটমস লিখেছি, আমরা কি লিখেছি না ডেসমাইস, ডেসমাইস মানে কি লিখেছি না গোল্ডেন অ্যালগি, ঠিক আছে। হ্যাবিটেট কি লিখেছি, হ্যাবিটেট মানে কোথায় বসবাস করে, ফ্রেশ ওয়াটার অ্যান্ড মেরিন। সেল ওয়াল কি হচ্ছে না সেলুলোজ প্লাস সিলিকা, সিলিকা হচ্ছে ইনডেস্ট্রাকটিবল, ঠিক আছে। ইনডেস্ট্রাকটিবল হচ্ছে তোমার সিলিকার সোপ কেস, যখন ওভারল্যাপিং করে, যখন একটার উপরে থাকে, একটার উপরে যখন একটা বসবাস থাকে, ঠিক আছে, তখন থেকে দেখতে সোপ কেস হতে থাকে। ছবি রেখেছি, যেমন সাবানের কেস হয় না আমাদের বাড়িতে, একটা নিচে থাকে বক্স, উপরে সাবানটা রেখে আবার চাপা দিয়ে দিই, তখন দেখতে সোপ কেস, ঠিক আছে, সোপ কেস দেখতে হয়, ঠিক আছে। এবারে কি লিখছে না পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল ইয়ে থাকে, এবং হচ্ছে কি হচ্ছে তোমার হচ্ছে ফিউকো ফিউকো জায়ান্থিন থাকে, ঠিক আছে। ফ্ল্যাজিলা কি হচ্ছে অ্যাবসেন্ট থাকে, মানে ফ্ল্যাজিলা থাকে না, এরা জলের মধ্যে কি করে চলাচল কি করে করে, হচ্ছে নন মর্টাল। তাহলে কি করে চলাচল করে না তোমার হচ্ছে ফ্লোটেড প্যাসিভলি কি হচ্ছে বাই ওয়াটার কারেন্ট, মানে কি না জলের ঢেউয়ের সাথে এটা হচ্ছে প্যাসিভলি ফ্লোট করে। সেল ওয়াল হচ্ছে তোমার ডায়াগ্রাম হচ্ছে স্টিভ হয় হচ্ছে, আর ইন্ডাস্ট্রাকটিবল হয়ে যায় হচ্ছে, কালেক্টেড হচ্ছে বটম, ইন্ডাস্ট্রাকটিবল কালেক্টেড বটম। আর তোমার হচ্ছে তোমার ডায়াডোমিয়াস আর্থ, ঠিক আছে, ডিউ টু রাফ সারফেস পলিশিং অ্যান্ড হচ্ছে তোমার সিরাপ মেকিং, ডিউ টু রাফ সারফেস পলিশিং সিরাপ মেকিং অ্যান্ড হচ্ছে ফিল্টারিং, মানে কি কি কাজে ব্যবহার করা হয়। ডিউ টু হচ্ছে তোমার রাফ সারফেস পলিশিং এর কাজ, একটা সিরাপ মেকিং এর কাজ, আর একটা হচ্ছে তোমার ফিল্টারিং এর কাজে ব্যবহার করা হয়। দেখো চিফ প্রডিউসার ইন ওশিয়ান, মানে কি না ওশিয়ানের মধ্যে চিফ প্রডিউসার ইন ওশিয়ান, কোথায় ওশিয়ানের মধ্যে। তাহলে বোঝা গেল ক্রাইসোফাইটস আমরা কোথায় কোথায় কি কি লিখেছি আমরা। তাহলে এই আমাদের এই পুরো একদম পুরো যেরকম করে ছক করে করা আছে, তোমরা একদম পজ করো করে একদম আমাদের এই যে এটা আছে স্লাইডটা আছে, তোমরা পজ করো করে নিজের খাতায় লিখো, নোটস তৈরি করো, এবং পরের দুটো ভালো করে দেখো। দেখো ডিনোফ্ল্যাজেলেট, ডিনোফ্ল্যাজেলেট মানে তোমরা বুঝতেই পারছো কি না, ফ্ল্যাজেলা থাকবে এবং ফ্ল্যাজেলা কটা থাকবে, দুটো থাকবে। ডিনোফ্ল্যাজেলেট ওখানে বলা আছে যে ফ্ল্যাজেলা স্ট্রাকচারটা দেখো না, এটা হচ্ছে ফ্ল্যাজেলা স্ট্রাকচারটা পুরোপুরি একটা ট্রান্সভার্স হয়, একটা হচ্ছে তোমার লংগিটিউড হয়, ঠিক আছে। হ্যাবিট কথা, এটা হ্যাবিট হচ্ছে মেরিন, মেরিনের মধ্যে হ্যাবিটেট হয়। এটা হচ্ছে সেল ওয়াল, দেখো সেল ওয়াল স্টিফ হয় এবং সেলুলোজ প্লেট দিয়ে থাকে, সেল ওয়ালে কি থাকে সেলুলোজ প্লেট থাকে, ঠিক আছে। বোঝা গেল? এদের মধ্যে যে পিগমেন্ট থাকে, পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল এ থাকে, এবং রেড হয় যে ফাইকো এরিথ্রিন থাকে, ঠিক আছে। ক্লোরোফিল এ থাকে, ফাইকো এরিথ্রিন থাকে, রেড ব্রাউন এন্ড ব্লু, এই তিনটে কালারে ওরা হয়ে থাকে, রেড ব্রাউন আর ব্লু, ঠিক আছে। ফ্ল্যাজারটা বললাম দুটো থাকে, এখানে বলে দিচ্ছি ট্রান্সফার, একটা হচ্ছে দুটো ফ্ল্যাজার, আর একটা হচ্ছে লংগের। স্টোরেজ দেখো স্টার্চ, এদের মধ্যে যে স্টোরেজটা সেটা হচ্ছে স্টার্চ, ডিভাইড বাই হচ্ছে তোমার বাইনারি ফিশন, মানে কি বাইনারি ফিশন দ্বারা হচ্ছে আলাদা হয়, বাইনারি ফিশন, ঠিক আছে। তোমার হচ্ছে তোমার গাইনোলাক্স হচ্ছে তোমার দেখো ফার্স্ট ডিভাইডেড, যেমন হচ্ছে ওশানটা রেড হয়ে লাল, সমুদ্রটা কি আছে লাল হয়ে যায়, এই জন্য কি বলে রেড টাইড, এই জন্য কি বলা হচ্ছে রেড টাইড। সাম আর পয়জনাস, যেমন হচ্ছে কি না অ্যাকোয়াটিক লাইফ এবং হচ্ছে ফিশ, মানে হচ্ছে তোমার জলজ প্রাণীদের এবং হচ্ছে মাছেদের জন্য হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। বুঝতে পেরেছো? এই হচ্ছে তোমাদের হচ্ছে ডিনোফ্ল্যাজেলের পুরোপুরি স্লিকটা, তোমরা স্লিকটাকে পজ করো করে খাতায় পুরো টুকে নাও, নোটসটা রেডি করো। দেখো এগুলিনয়েডস, এগুলিনয়েডস এর মধ্যে কি হচ্ছে দেখো, আমরা যেভাবে পড়লাম তোমার ডিনোফ্ল্যাজেলেট আগে পড়লাম, তারপরে এখন এগুলিনয়েডস। এগুলিনয়েডস কি বলছে দেখো, এটা হ্যাবিটেট কোথায় ফ্রেশ ওয়াটার থাকে, হ্যাবিটেট ফ্রেশ ওয়াটার। তো সেল হল হচ্ছে অ্যাবসেন্ট, সেল হল থাকে না, প্রোটিন কভার থাকে, প্রোটিন কভারের নাম কি হচ্ছে পেলিক্যাল, হচ্ছে প্রোটিন কভার হচ্ছে মেক সেলফ ফ্লেক্সিবল, জন্য হচ্ছে পেলিক্যালটা থাকে। এটা হচ্ছে দেখো তোমার হচ্ছে এগুলো হচ্ছে স্ট্রাকচার বাইরে থাকে পেলিক্যাল হচ্ছে কভারটা, এবং হচ্ছে এখানে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা হচ্ছে তোমার দেখো এবার পিগমেন্টের টাইপ হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, পিগমেন্ট হচ্ছে লাইক হচ্ছে হায়ার প্ল্যান্টস, মানে কি ক্লোরোফিল এ, ক্লোরোফিল হচ্ছে হায়ার প্ল্যান্টস এর মধ্যে থাকে, এদের মধ্যে সেটা লক্ষ্য করা যায়। ফ্ল্যাজেলা হচ্ছে টু ফ্ল্যাজেলেট প্রেজেন্ট, মানে কি না দুটো ফ্ল্যাজেলা থাকে বাট আনইকুয়াল ইন সাইজ, ওই জন্য বলা হচ্ছে এপিক্যাল। কি হচ্ছে না ফ্ল্যাজেলা হচ্ছে টু ফ্ল্যাজেলা প্রেজেন্ট বাট আনইকুয়াল ইন সাইজ, দ্যাটস ওয়াই দে আর কল্ড এপিক্যাল, ঠিক আছে। এই হচ্ছে এই যে স্ট্রাকচারটা আমরা এখানে ছোট করে এঁকে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ উপরে থেকে এটা একটা ফ্ল্যাজেলেট, ফ্ল্যাজেলেট ছোট, ফ্ল্যাজেলেট বড়, ঠিক আছে। এবার স্টোরেজ হচ্ছে তোমার প্যারামেশিয়া, ইয়ে সরি প্যারামাইলাম হচ্ছে তোমার হচ্ছে স্টোরেজটা হচ্ছে মেইনলি অটোট্রপিক, বাট অ্যাবসেন্ট অফ সানলাইট দে বিকাম প্রিডেটর অফ স্মল অর্গানিজম, মানে কি অ্যাবসেন্ট অফ সানলাইটে বিকাম হচ্ছে প্রিডেটর অফ স্মল অর্গানিজম, হচ্ছে মিক্সোট্রপিক, ঠিক আছে। এই অবধি হচ্ছে তোমাদের এই পার্টটা হয়ে গেল। এরপর আমরা যে প্রাইম মোড লিখছি, তোমাদের একটু ক্লাসিফিকেশন আমি যেটা দেখালাম একটু আগে, মানে কিছুক্ষণ আগে যেটা দেখালাম ক্লাসিফিকেশন হচ্ছে তোমার স্যাপ্রোফাইটিকের নিচে স্লাইম মোল্ড। তো এখানে হ্যাবিটেট কি লিখছি, হ্যাবিটেট মানে কোথায় থাকতে পারে, গ্রোথ ইন গ্রো ইন ডিসেইং টুইংস, ডিসেইং টুইং মানে কি
না তোমার যে ধরো একটা পাতা পাতা যদি জলে থাকে, জলের উপর কি ওরা স্যাঁতসেঁতে হয়ে যায়, ওই সেই স্যাঁতসেঁতে যে জায়গাটা, ওই জায়গায় এরা বড় হয় বা বৃদ্ধি তোমার বংশ বিস্তার করে বা বৃদ্ধি পায়, ঠিক আছে। ওই জন্য কি ডিসেন্ট টুইনস, মানে কি না স্যাঁতসেঁতে এরিয়া যেখানে হচ্ছে তোমার জলের মধ্যে যে পাতাগুলো থাকে ওর উপরে যে পাতাগুলো ব্রাউনিশ হয়ে যায় তার উপরে হচ্ছে এরা বংশবৃদ্ধি হয়, ওই জন্য হচ্ছে ডিসেন্ট টুইনস। তোমার যে স্ট্রাকচারটা আমরা দেখে নেবো একবার, স্ট্রাকচারটা দেখে নেবো। ওপরে কি থাকে না তোমার প্লাজমোডিয়াম থাকে, ঠিক আছে। মাল্টি সেলুলেট হয়, মাল্টি সেলুলেট, মানে মাল্টি নিউক্লিয়াস হয়, মাল্টি নিউক্লিয়াস, মাল্টি নিউক্লিয়েট লিখি, মাল্টি মাল্টি নিউক্লিয়েট দেখতে পাচ্ছ যেহেতু ভেতরে ছবি রেখেছি, ঠিক আছে, কিন্তু কোনো সেল ওয়াল থাকে না, কি লিখবো, নো সেল ওয়াল, কোনো সেল ওয়াল থাকে না, নো সেল ওয়াল, ঠিক আছে। তোমার স্লাইমে অ্যাপিয়ারেন্স, তাহলে কি লিখেছি আমি, এদের, তোমার হচ্ছে স্লাইম মোল্ডস কি লিখেছি, হেব্রের গ্রোথ অন হচ্ছে ডিসেইন টুইন, মানে হচ্ছে তোমার বললাম সেক্টর থেকে বড় হয়। স্ট্রাকচারটা থেকে এঁকেছি, যে ছবিটা এঁকেছি, ছবি পাঠটা দেখো অসংখ্য নিউক্লিয়াস দেখো, মাল্টি নিউক্লিয়েটেড লিখেছি, এবং হচ্ছে তোমার বাইরে হচ্ছে প্লাজমোডিয়াম, কোনো সেল ওয়াল থাকে না, নো সেল ওয়াল, ঠিক আছে। হচ্ছে স্লাইমে অ্যাপিয়ারেন্স হয়, এটা হচ্ছে স্ট্রাকচার। এবার যেটা লিখবি সেটা হচ্ছে তোমার তোমার লাইফ সাইকেল, লাইফ সাইকেল অফ স্লাইম মোল্ডস। লাইফ সাইকেল অফ স্লাইম মোল্ডস কি হচ্ছে, ভালো করে দেখো। ঠিক আছে, তা এখানে লিখে দিই কোনটা কোনটা কি কি, তাহলে তোমরা বুঝতে পারবে না। সরি, তাহলে দেখো লাইফ সাইকেলটা আমি এঁকেছি। এবার ডেড লিভ, একটু আগে বললাম কি না তোমার ডিসেইন টুইনস, সেখানে বললাম কি না পাতার উপরে হয়, পচা বা তোমার তোমার জলের জায়গায় যে পাতাটা থাকে সেই পাতার উপরে হয়, পাতার উপরে দেখো ডেড লিভ লিখেছে, ওই জন্য পাতার উপরে হয়েছে, সেখান থেকে গ্রোথ আপ টু সেভারাল ফিট, সেখান থেকে দেখো পাতার উপরে এটা হয়েছে, কিন্তু জিনিস অনেকটা বড় হয়ে গেছে, নিউক্লিয়াস বেড়ে গেছে, সেখান থেকে হচ্ছে তোমার আনফেভারেবল হচ্ছে কন্ডিশন, যেখানে তোমার ফুড একদম ফিনিশ হয়ে যায়, সেখান থেকে আসছে প্লাজমোডিয়াম, সেখান থেকে করেছে কি না ফ্রেন্টিং বডি করেছে, করে এখান থেকে হচ্ছে তোমার নতুন আবার এখান থেকে তৈরি হয়েছে, এখানে জিনিস লেখা হয়নি। তাহলে কি করলাম,
লাইফ সাইকেলটা পুরো আমরা অ্যারো দিয়ে ছবির মাধ্যমে দেখে দিলাম। প্রথমে এখান থেকে এটা ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ থেকে থার্ড স্টেপ, থার্ড স্টেপ থেকে ফোর্থ স্টেপ, কোন স্টেপে কি কি হচ্ছে না হচ্ছে পুরো একদম কন্ডিশনগুলো আমরা এখানে মেনশন করে দিয়েছি। ঠিক আছে, তোমরা খাতায় সুন্দর করে এগুলোকে নোট ডাউন করবে, কারণ এগুলো কিন্তু পুরো ডেপথে গিয়ে বলা হচ্ছে এবং ডেপথে গিয়ে পুরো ছবি এঁকে এঁকে পুরো লিখে লিখে বলে দেওয়া হচ্ছে। তোমরা একদম পজ করে তোমাদের মতো করে সুন্দর করে খাতায় নোট করে নেবে। এরপরে দেখো এখানে ট্রু সেল ওয়াল থাকে এদের, এবং কি হচ্ছে না তোমার এয়ারের মাধ্যমে dispersed by air কারেন্ট। ঠিক আছে, তারপর ট্রু সেল ওয়াল থাকছে এবং ডিসপার্সেড বাই কি হচ্ছে না এয়ার কারেন্ট। বুঝতে পেরেছো? এবার আসছে কিনা আমরা প্রোটোজোয়াসে চলে আসছে, মানে কি না তোমার স্লাইম মোল্ডের এই অবধি হয়ে গেল। তোমরা একদম নোট করে করে হেডিং করে করে স্লাইম মোল্ডের কথাটা বললাম দেখে নেবে। এরপর আসছে না কোথায়, প্রোটোজোয়াস। প্রোটোজোয়াস, ঠিক আছে, সেখানে কি হচ্ছে রিলেটিভস টু অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া সেল ওয়াল অ্যাবসেন্ট হেটারোট্রপিক, সেল ওয়াল অ্যাবসেন্ট কি হচ্ছে না হেটারোট্রপিক। একটাকে তিনটে ভাগ করলাম যে ক্লাসিফিকেশন, তোমরা দেখতে পেয়েছো ক্লাসিফিকেশন যে তিনটে ভাগ করেছিলাম, ওখানে যে ভাগের মধ্যে ফটোসিনথেটিক ছিল তোমার, তারপরে স্যাপ্রোফাইটিক আর হেটারোট্রপিক ছিল। তো দেখো আমরা যেটা বলছিলাম এতক্ষণ যে তিন চারটে যে আমরা এক্সাম্পল নিয়ে বলবো প্রোটোজোয়া, তার মধ্যে আমরা দেখো লিখে ফেলেছি এখানে এই ছকটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সবাই মিলে করবে, যেরকম করে বোর্ডে করা আছে খাতায় করে নেবে। প্রোটোজোয়ার মধ্যে কি আছে, এখানে অ্যামিবয়েড আছে, ফ্ল্যাজিলেটর আছে, সিলিয়েটার আছে, স্পোরোজোয়া আছে। ঠিক আছে, স্পোরোজোয়াস আছে, অ্যামিবয়েড আছে, ফ্ল্যাজিলেটর আর সিলিয়েটার। এবারে দেখো অ্যামিবয়েড কি হচ্ছে না ফ্রেশ ওয়াটার, ঠিক আছে, মেরিন হচ্ছে সিলিকা আর টেরেস্ট্রিয়াল হয়, ঠিক আছে, এদের বাইরে হচ্ছে সিউডোপোডিয়া থাকে। এক্সাম্পল হচ্ছে অ্যামিবা, হচ্ছে স্টেমাইমা, হিস্টোলাইটিকা। ঠিক আছে, এন্ডামিমা, হিস্টোলাইটিকা। দেখো এখানে স্পেলিং গুলো সব লেখা আছে, ঠিক করে একদম জুম করে তোমরা পজ করে দেখে দেখে লিখে নেবে। এবার আসছে ফ্ল্যাজিলেটর। ফ্ল্যাজিলেটর মধ্যে কি আছে, ফ্ল্যাজিলেটর থাকছে কি হচ্ছে স্লিপিং সিকনেস, আর হচ্ছে তোমার এর নাম হচ্ছে প্রোটোজোয়া হচ্ছে তোমার ট্রাইপ্যানোসোমা। ঠিক আছে, এইবার আছে সিলিয়েটর। সিলিয়েটরের মধ্যে কি আছে না প্যারামেশিয়াম। প্যারামেশিয়ামে দেখো এই যে স্ট্রাকচারটা এঁকেছে, এটা হচ্ছে প্যারামেশিয়াম স্ট্রাকচার। এটা হচ্ছে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলার সামনে দিয়ে এটা হচ্ছে ফুড। এই ফুডটাকে কি বলা হচ্ছে না ওয়াটার লিডেন ফুড, মানে কি না জলের মধ্যে ভাসমান অবস্থায় যে ফুডটাকে পাচ্ছি। এই ফ্ল্যাজেলার মধ্যে দিয়ে ওরা হচ্ছে এই যে নিচু যে অংশটা, এই যে অংশটা দেখো যে নিচু একটু আঁকা আছে, এই অংশটাকে বলা হচ্ছে গালেট। গালেট মানে হচ্ছে মুখ, যেখান দিয়ে হচ্ছে ওরা খাবারটাকে ইনটেক করে। কি করে করে না ফ্ল্যাজেলার মধ্যে খাবারটাকে ধরে ধরে এমন হচ্ছে ইনটেক করে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে প্যারামেশিয়ামের হচ্ছে এটাকে গালেট বলছে, এটা হচ্ছে প্যারামেশিয়াম স্ট্রাকচার। এটা হচ্ছে স্পোরোজোয়াসটা কি না প্লাজমোডিয়াম। এটা কি করছে না এটা হচ্ছে স্পোর স্টেজ ইন লাইফ সাইকেল, মানে কি না লাইফ সাইকেলে স্পোর স্টেজ স্পোর ফর্মেশন করে। ঠিক আছে, লাইফ সাইকেলে এটা হচ্ছে স্পোর ফর্মেশন করে। বোঝা গেল? আর তাহলে এবারে আমরা যেটা আসছি তাহলে কি হলো না প্রোটোজোয়াটা আমরা কমপ্লিট করে ফেললাম। এখানে এই ছকটা আমরা একদম ভালো করে দেখে নেবে, পজ করে টুকে নেবে, তোমাদের হয়ে যাবে। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাস হচ্ছে কি বলছি না ছোটবেলা থেকে যেটা পড়েছি না, ভাইরাসকে জীবা জ্বরের মধ্যবর্তী অবস্থা বলা হয়। মানে কি না ভাইরাস হচ্ছে তোমার জীবা জ্বরের মধ্যবর্তী অবস্থা। এবং কি হয়েছে না 5 কিংডমের যে আমরা ক্লাসিফিকেশন করেছি, এই ক্লাসিফিকেশনে ভাইরাস কিন্তু কোনো জায়গা পায়নি। তারা কি লিখবো লাস্টে, এখন কি লিখছি আমরা ভাইরাস। তাহলে কি বললাম না 5 কিংডম মানে ভাইরাস কোনো জায়গা পায়নি, 5 কিংডমের মধ্যে জায়গা দেয়নি। ঠিক আছে, ওই জন্য কি লিখেছি নট গেট প্লেস ইন 5 কিংডম, মানে 5 কিংডম ক্লাসিফিকেশন যে হয়েছে এই ক্লাসিফিকেশনের মধ্যে ভাইরাস কোনো জায়গাতে হয়নি। এটা হচ্ছে বেসিক ফিচার্সগুলো আমরা লিখে নিই। দেখি লিখে নিই বেসিক ফিচার্স। কি লিখেছে না তোমার সেলুলার, মানে সেলুলার বা ইউনিসেলুলার বা নন সেলুলার, মানে কি না নো সেল। ঠিক আছে, এরপরে আসছি কি না এক্সেপশন অফ সেল থিওরি, মানে কিনা সেল থিওরি যেটা আমরা পড়েছিলাম, সেল থিওরির এক্সেপশন হচ্ছে ভাইরাস। ওকে, exception of cell theory, enter into cell and control machinery, enter into cell and control machinery, enter into cell and control machinery. ওকে, যে পয়েন্টগুলো লিখছি, যে সাব পয়েন্টগুলো লিখছি, বেসিক ফিচার্স, কার বেসিক ফিচার, ভাইরাসের বেসিক ফিচার্স, এই যে ফিচার্সগুলো আমরা পরপর পয়েন্টগুলো লিখছি, যে সাব পয়েন্টগুলো লিখছি, তোমরা কিন্তু খাতায় অবশ্যই নোট ডাউন করো। এবং
পরপর তোমাদের যেরকম ভাবে সুবিধা, কেউ কালো কালি নীল কালি দিয়ে লেখে, কেউ লাল কালি নীল কালি দিয়ে লেখে, যেরকম ভাবে সুবিধা নোট তৈরি করো এক্সামের জন্য, শর্ট কোশ্চেন হোক বড় কোশ্চেন হোক ডেসক্রিপটিভ হোক, মানে একদম আমরা ডেপথে গিয়ে পড়াচ্ছি, তোমরা সেরকম ভাবে একদম নোট কপি করো, ঠিক আছে। এবারে কি আসছে আমরা অব্লিগেট হচ্ছে প্যারাসাইট, কি বলছে না কমপ্লিটলি ডিপেন্ড অন হোস্ট, কমপ্লিটলি ডিপেন্ড অন হোস্ট, মানে কি না অব্লিগেট যারা প্যারাসাইট আছে তারা কি করছে না হোস্টের উপরে কমপ্লিটলি ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে এই 4টে পয়েন্ট আমরা লিখলাম, তাহলে তোমরা একদম ভালো করে দেখে নাও, একদম পুরো পরিষ্কার বোর্ড আছে, একদম পজ করো, নিজের খাতায় দেখো, দেখে লেখো, নোটস তৈরি করো, ঠিক আছে। এবার দেখো না ইন্টারসেলুলার প্যারাসাইট, ইন্টার প্যারাসাইট মানে কি না ইনসাইড দ্য সেল, ইনসাইড দ্য সেল, তাহলে কি হচ্ছে ইন্টারসেলুলার প্যারাসাইট হচ্ছে ইনসাইড দ্য সেল, লিভিং সেল কি হচ্ছে না ডিএনএ এন্ড আরএনএ, লিভিং সেল ডিএনএ এন্ড আরএনএ, ওকে। লিভিং সেল কি হচ্ছে ডিএনএ আরএনএ, ভাইরাস কি হচ্ছে ডিএনএ অর আরএনএ, ভাইরাসের মধ্যে যে কোনো কিছু একটা থাকতে পারে, ইফ ডিএনএ অর আরএনএ যে কোনো একটা, ওকে। যে অনলি ভাইরাস কি হচ্ছে না জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ, অনলি ভাইরাসে কি থাকছে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কে থাকছে না আরএনএ থাকছে, ডিএনএ অ্যাবসেন্ট থাকছে। তাহলে হচ্ছে অনলি ভাইরাসে কে থাকছে জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ থাকছে, ঠিক আছে। এবারে এদের কোনো মেটাবলিক পাথওয়ে থাকে না, তাহলে আমি কি লিখছি মেটাবলিক পাথওয়ের মধ্যে কোনগুলো পড়ে, নিশ্চয়ই জানো ক্লাস 9 10 এ পড়ে এসছো, তবুও আমি 11 একবার বলে দিচ্ছি কোন কোনগুলো পড়ছে, ফটোসিনথেসিস, গ্লাইকোলাইসিস, এইগুলোকে আমরা কি বলছি মেটাবলিক পাথওয়ে, মেটাবলিক পাথওয়ে, মেটাবলিক পাথওয়ে অ্যাবসেন্ট কোনগুলো না গ্লাইকোলাইসিস অ্যাবসেন্ট এবং কি হচ্ছে ফটোসিনথেসিস। তাহলে কি হচ্ছে না ফটোসিনথেসিস এবং গ্লাইকোলাইসিসটা এদের মধ্যে কি হচ্ছে অ্যাবসেন্ট থাকছে, মেটাবলিক পাথওয়ে এদের মধ্যে কি হচ্ছে অ্যাবসেন্ট থাকছে। এইবারে এইবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি না ডিসকভার, তাহলে এই দুটো কি হচ্ছে এদের মধ্যে অ্যাবসেন্ট থাকছে। এইবারে এতক্ষণ আমরা যে বলছিলাম ভাইরাস, প্রোটোজোয়াটা কমপ্লিট করলাম, প্রোটোজোয়াতে 4টে ছক করলাম, তোমরা খাতায় লিখেছো, সবাই দেখেছো কেয়ারফুলি, ঠিক আছে। আমরা এতক্ষণ লিখলাম কিনা ভাইরাস, ভাইরাসটাকে বেসিক ফিচার্স গুলো লিখলাম, ঠিক আছে। এইবারে এইবারে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ডিসকভার, মানে কি না অরিজিন, ভাইরাস কোত্থেকে এসেছিল, কিভাবে এসেছিল, কোন সায়েন্টিস্ট দিয়েছিল, ঠিক আছে। তাহলে দেখো অরিজিনটা লিখছি বা ডিসকভারিটা লিখছি, ডিসকভারি কি হয়েছিল না ভাইরাস টার্ম কি দিয়েছিল না তোমার ইনফেকশাস ফ্লুইড থেকে, ইনফেকশাস ফ্লুইড, ইনফেকশাস ফ্লুইড থেকে এসেছিল, ঠিক আছে। টার্ম কি হচ্ছে না টার্ম গিভেন ভাই, মানে এটা কে বলেছিল, টার্ম গিভেন বাই আইভান আইভানোস্কি, নামটা লেখো আইভানোস্কি, ঠিক আছে। তাহলে কি হয়েছিল না ডিসকভারি ভাইরাস টার্ম ইনফেকশাস ফ্লুইড থেকে পেয়েছিল, কে পেয়েছিল টার্ম গিভেন বাই আইভানোস্কি। এই যে একটা নাম কোন সালে 1892 সালটা বেশি বেশি করে ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, ঠিক আছে। কি করে এসেছিল কেমিক্যাল অ্যানালাইসিস সেটা এক্ষুনি বোঝাবো তোমাদেরকে, ভালো করে দেখো। এটা টোবাকো লিফ, ঠিক আছে। এই টোবাকো লিফ মানে কিনা তামাক গাছের পাতা, তার মধ্যে কি হয়েছিল না মোজাইক ডিজিজ অবজার্ভ করেছিল, মোজাইক ডিজিজ, এটা কি মোজাইক ডিজিজ, এই পাতাটার নাম হচ্ছে টোবাকো লিফ। এটাকে কি করেছিল একটা ধরো সলিউশন আছে কেমিক্যাল সলিউশন পাত্রের মধ্যে, কেমিক্যাল আইসোলেট, ঠিক আছে। এই কেমিক্যাল আইসোলেটের মধ্যে কে ছিল টোবাকো লিফটাকে ঢুকিয়েছিল, ঢোকানোর পরে কিছুদিন পরে দেখছি ফ্লুইডটার মধ্যে যখন তোমার ব্যাকটেরিয়াল ফিল্টার দিয়ে, যখন দেখছে কি দিয়ে ব্যাকটেরিয়াল ফিল্টার দিয়ে
ব্যাকটেরিয়াল ফিল্টার দিয়ে যখন ফিল্টার করছে তখন দেখছি কি না এই ফ্লুইডটা কি হচ্ছে ইনফেকশন হয়ে গেছে। মানে কি না এই যে আইভানেসকে কি করেছিল 1980 এক্সপেরিমেন্টে কি হয়েছিল না এটা হচ্ছে কেমিক্যাল অ্যানালাইসিস করেছিল। কি করেছিল একটা কেমিক্যাল আইসোলেটের মধ্যে কি করেছিল টোবাকোলিফ, যার মধ্যে কি হচ্ছে না মোজাইক ডিজিজ ছিল, সেটাকে ঢুকিয়েছে। ঢোকানোর পরে কি দেখছে না যখন ব্যাকটেরিয়াল ফিল্টারের মধ্যে যখন ওরা ট্রান্সফার করছে দেখছে কি না দা আইসোলেটেড যে লিকুইডটা ছিল এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়াল হয়ে গেছে। মানে কি না এই যে যে লিকুইডটা ছিল এই লিকুইডটার মধ্যে এতে গিয়ে তোমার ওই ফিল্টারে গিয়ে ধরা পড়ছে কি না যে একটা ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে। এরপরে ব্যাকটেরিয়ার উপস্থিতি ঠিক উনি বলতে পারেনি, উনি বলছিল কিন্তু ইনফেকশাস লিকুইডটা কি বলছিল ইনফেকশাস ফ্লুইড বলেছিল। ঠিক আছে, আইভানাস করেছিল কিনা ইনফেকশাস ফ্লুইড। এরপরে এরপরে কে আসছে, এরপরে আসছে বেইজার্নিক। সালটা কত না 1898 বেইজার্নিক, দ্য সায়েন্টিস্ট বেইজার্নিক in 1898 কে আসছে বেইজার্নিক। এই টোবাকোলিফটা কি করেছে মোজাইক ডিজিজ অবজার্ভ করেছে। কি করলো সায়েন্টিস্ট বেইজার্নিক টোবাকোলিফের মধ্যে কি অবজার্ভ করলো না হচ্ছে তোমার মোজাইক ডিজিজ অবজার্ভ করলো। ঠিক আছে, এরপরে এর নাম দিল কি না ইনফেকশন কজিং ফ্লুইড। এই যে এটার নাম দিল ইনফেকশন কজিং ফ্লুইড। ঠিক আছে, ফ্লুইডের নামটা কি দিল হচ্ছে তোমার কন্টিজাম কন্টিজাম ভেনাম ফ্লুইডাম। কন্টিজাম ভেনাম ফ্লুইডাম বেইজার্নিক 1898 কি বলছে না ইনফেকশন কজিং ফ্লুইড, তার নাম দিল কন্টিজাম ভেনাম ফ্লুইডাম। এই নামটা দিল কাকে না ওই যে লিকুইডটা করেছিলাম। ঠিক আছে, এইবারে ফার্স্ট টাইম ভাইরাসের পেয়েছিল সেটা কি ছিল ক্রিস্টালাইজ ছিল। কি ছিল ক্রিস্টালাইজ। তাহলে ফার্স্ট টাইম যে ভাইরাসটা ছিল ভাইরাস কি ছিল না ক্রিস্টালাইজ। ঠিক আছে, ক্রিস্টালাইজ ছিল। এইবারে স্ট্যানলি আসছে। স্ট্যানলির নাম তোমরা শুনবে, স্ট্যানলি আর উডের এক্সপেরিমেন্ট আছে, স্ট্যানলি মিলার এক্সপেরিমেন্ট আছে, মিলার উডের এক্সপেরিমেন্ট আছে। তারা কি হচ্ছে না স্ট্যানলি উডের এক্সপেরিমেন্ট, সেইখান থেকে আছে সায়েন্টিস্ট স্ট্যানলি। স্ট্যানলি কি বলছে দেখো, স্ট্যানলি বলছে কি না ভাইরাস ইজ মেনলি প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড। স্ট্যানলি বলছে ভাইরাস ইজ মেনলি প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড। তো কি বলছে স্ট্যানলি বলছে না ভাইরাস ইজ মেনলি প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড। এবারে দেখো আমরা দেখো স্ট্রাকচার অফ ভাইরাস, ভালো করে দেখো স্ট্রাকচার অফ ভাইরাসটা কিরকম হবে। স্ট্রাকচার অফ ভাইরাসটা দেখো, একটা কভার থাকবে, ঠিক আছে, কভার থাকবে। এই কোডটা কি হবে না একটা প্রোটিন কোড হবে। এটা একটা কোড মানে যেটা কোটিং, যেমন আমরা ফিশ ফ্রাই খাই বা যেমন ধরো ভেজিটেবল চপ খাই, যে কোনো একটা স্ন্যাক্স দেখবে বাইরে কোটিং থাকে, সেই সেম বাইরের কভারটা বলে কোড বা কোটিং। এই যে কোডটা কি হচ্ছে প্রোটিন কোড। আর ভেতরে যে বস্তুটা এটা জেনেটিক ম্যাটেরিয়াল। কি হচ্ছে কভারটা হচ্ছে একটা কোটিং, সে কোটিংটার নাম হচ্ছে না প্রোটিন কোড, এবং হচ্ছে ভেতরে যে বস্তুটার নাম হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, এইবারে ভালো করে দেখো ভেতরে যেগুলো থাকে সেল ওয়ালে,
ঠিক আছে, এইগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি সিঙ্গেল গুলো বলি আমরা ক্যাপসোমিয়ার। আর প্লুরাল হলে বলি আমরা ক্যাপসিড। ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। ক্যাপসিড হচ্ছে প্লুরাল ফর্ম আর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্যাপসোমিয়ার। তাহলে কি লিখবো? এন ক্যাপসোমিয়ার, যেহেতু ক্যাপসোমিয়ার মানে এন নাম্বার অফ ক্যাপসোমিয়ার ইজ ইকুয়ালস টু ক্যাপসিড। এন নাম্বার অফ ক্যাপসোমিয়ার ইজ ইকুয়ালস টু কি হচ্ছে? ক্যাপসিড হচ্ছে। বোঝা গেল? এবারে আসছি প্রোটিন কভার টু টাইপস অফ। তোমার দেখো তোমার হচ্ছে যে প্রোটিন যে কভারটা একটু আগে করলাম আমি, যেটা হচ্ছে উপরে বললাম যে কোট বা প্রোটিন কোট, এটা হচ্ছে টু টাইপস। প্রোটিন কভার বা প্রোটিন কোট যেটা, প্রোটিন কোটটা হচ্ছে টু টাইপস। কি হচ্ছে? একে সিলিন্ড্রিক্যাল, এটাকে আমরা বলছি সিলিন্ড্রিক্যাল বা হেলিক্যাল। সিলিন্ড্রিক্যাল বা হেলিক্যাল। দু নম্বর হচ্ছে স্পেরিক্যাল বা পলিগোনাল। স্পেরিক্যাল, স্পেরিক্যাল তাহলে কি হচ্ছে? ফার্স্ট পয়েন্ট আমরা কি লিখছি না সিলিন্ড্রিক্যাল বা কি লিখলাম আমরা? হেলিক্যাল। এবং সেকেন্ড পয়েন্ট আমরা কি লিখছি না তোমার হচ্ছে এটা হচ্ছে লিখবো স্পেরিক্যাল বা পলিগোনাল। পলিগোনাল। এবং থার্ড পয়েন্ট লিখবো হচ্ছে কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে এই দু টাইপের মধ্যে হতে পারে। তাহলে এই দুটো টাইপ হচ্ছে মেন, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল বা হেলিক্যাল বা স্পেরিক্যাল বা তোমার হচ্ছে পলিগোনাল। স্ট্রাকচারটা রড শেপ, একটা হচ্ছে তোমার সাইক্লোহেক্সেনের মধ্যে দেখতে হয় যেটা স্পেরিক্যাল। সাইক্লোহেক্সেন আমরা দেখেছো কেমিস্ট্রিতে, বেঞ্জিং রিং ভেতরে যদি বন্ড না দিলে বলে সাইক্লোহেক্সেন বলি। সিলিন্ডার মানে সাইক্লিক ভাবে করে, এবং হেক্সেন মানে হচ্ছে তোমার হচ্ছে 6টা বাহু থাকে। তো ওরকম টাইপের দেখতে হয়। বুঝে গেছো? এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে তোমার ক্লাসিফিকেশন অফ ভাইরাস, ভাইরাসের ক্লাসিফিকেশন। কি হচ্ছে ক্লাসিফিকেশন অফ ভাইরাস? কি হচ্ছে? একটা হচ্ছে ডিএনএ ভাইরাস আর একটা হচ্ছে আরএনএ ভাইরাস। ঠিক আছে, ডিএনএ ভাইরাস আর ডিএনএ ভাইরাস দুটো হয়, ডবল স্ট্যান্ড আর সিঙ্গেল স্ট্যান্ড। এসএস মানে সিঙ্গেল স্ট্যান্ড, ডবল এস মানে হচ্ছে ডিএস বা ডবল স্ট্যান্ড। ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার আরএনএর মধ্যে দুটো ভাগ হয়, একটা হচ্ছে ডিএস মানে ডবল স্ট্যান্ড, একটা হচ্ছে এসএস মানে হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড। সিঙ্গেল স্ট্যান্ড মানে হচ্ছে এসএস, ডবল স্ট্যান্ড মানে হচ্ছে আর ডিএস। এবারে কি দেখছি না আরএনএ যেহেতু ডবল হেলিক্স হয় না সিঙ্গেল হেলিক্স হয়, আমরা সবাই জানি না আরএনএ কি হচ্ছে একতন্ত্রী হয়। ডিএনএ মানে হচ্ছে ডিএনএ স্ট্রাকচার কিরকম হয়, আরএনএ শুধুমাত্র একটা প্যাটার্ন হয়। ঠিক আছে, তাহলে আরএনএ মানে হচ্ছে কিনা সিঙ্গেল হেলিক্স আর ডিএনএ মানে ডবল হেলিক্স। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডিএস মানে হচ্ছে আরএনএ, যদি ডিএস বলি তাহলে ডিএস এখানে অ্যাবসেন্ট থাকছে, হয় না। কিছু কিছু এক্সেপশন আছে, কিছু কিছু এক্সেপশন অবশ্যই আছে, কিন্তু মেনলি ডিএনএ এর মধ্যে ডবল স্ট্যান্ড হয় না, শুধুমাত্র সিঙ্গেল স্ট্যান্ড হয়। কোনগুলো সিঙ্গেল স্ট্যান্ড হয় সেগুলো আমরা এখন লিখবো। দেখো ভালো করে দেখো, HIV/MM/R। HIV মানে কি হচ্ছে? HIV মানে হচ্ছে তোমার ফার্স্ট একটা এইচ ফর হচ্ছে HIV মানে হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটা অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম আর হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস HIV জন্য। আই ফর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ঠিক আছে, ভি ফর হচ্ছে TMV, এম ফর হচ্ছে মামস, তারপর হচ্ছে মিজেলস, তারপর হচ্ছে রুবেল্লা। কি বললাম? HIV/MMR মানে হচ্ছে HIV মানে হচ্ছে তোমার এইচ ফর হচ্ছে HIV, আই ফর ইনফ্লুয়েঞ্জা, ভি ফর TMV, এম ফর হচ্ছে এম মামস, এম ফর হচ্ছে মিসেলস, আর ফর হচ্ছে রুবেল্লা। ঠিক আছে, এটা হচ্ছে হয়ে গেল তোমার হচ্ছে আরএনএ দিয়ে। এইবারে আমরা ডিএনএ যে টার্ম গুলোতে গেছিলাম, সিঙ্গেল স্ট্যান্ড আর ডবল স্ট্যান্ড। ঠিক আছে, ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডের মধ্যে ডবল স্ট্যান্ডার্ড আছে দেখো, হারপিস, ঠিক আছে, হেপাটাইটিস,
তারপর হচ্ছে ধরো তোমার হচ্ছে ল্যামডা ফাজ, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া ফাজ বা ফেজ, ল্যামডা ফেজ ব্যাকটেরিয়া ফেজ মানে একই। তাহলে কি হচ্ছে না, ডিএনএ ক্লাসিফিকেশন, ডিএনএ আর আরএনএ দেখলাম, ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাসের মধ্যে এসএস মানে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড, ডিএস মানে ডবল স্ট্র্যান্ড, আরএনএ এর মধ্যে ডিএস মানে ডবল স্ট্র্যান্ড, সিঙ্গেল স্ট্র্যান্ড, এসএস মানে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড। এসএস মানে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড, সিঙ্গেল স্ট্র্যান্ডের মধ্যে কি আছে না এইচআইভি এমএমআর মানে হচ্ছে এইচআইভি ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা টিএমভি, এম হচ্ছে মামস মাসেস রুবেল্লা। এরপরে হচ্ছে তোমার ডিএনএ এর মধ্যে কি হচ্ছে, ডিএস এর মধ্যে কি হচ্ছে না হার্পিস হেপাটাইটিস হচ্ছে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে ল্যামডা ফাস আর হচ্ছে ব্যাকটেরিয়া ফাস। আর এই পারে এসএস এর মধ্যে কি হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড, দেখো ওখানে সাই ইন্টু 179 লেখা আছে। ক্লাসিফিকেশনটা খুব ভালো করে তোমরা খাতায় তোলো, খুব মনোযোগ সহকারে পড়ো। যে কটা ভাইরাসের নাম লিখে দিয়েছি এরকম শর্ট করে, এরকম কমপ্লিকেটেড করে, ঠিক আছে, একদম ইজি ওয়েতে, এরকম ভাবে এনসিআরটি থেকে পুরোপুরি এনসিআরটি ফলো করে তোমাদেরকে নোটস দেওয়া হচ্ছে। এই নোটসগুলো যদি ফলো করো, লেখো, খাতায় লেখো, যেরকম বোর্ডে না মার্কস আসবে ঠিক সেরকমই তোমাদের যে কোনো এন্ট্রান্স পরীক্ষাতে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না, সমস্যার সম্মুখীন হতে হবে না। আশা করি এর বাইরে কেউ কোনো কোশ্চেন আসবে না। যদি আসে আমাদের টেলিগ্রাম চ্যানেল, যে আমাদের বায়ো ক্লাসের যে একদম থাম্বনেলে দেখবে দুটো নাম্বার দেওয়া থাকে, দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে টেলিগ্রাম চ্যানেলে তোমরা এসএমএস করবে, বায়ো ক্লাসের নাম দিয়ে টেলিগ্রাম আছে, তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবে। বোঝা গেল? এবারে দেখো প্ল্যান্ট ভাইরাস। প্ল্যান্ট ভাইরাস মূলত কোনগুলো হয় না, এসএস আরএনএ ভাইরাস। এসএস মানে কি না, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস, দেখো লিখলাম এই খাতায়। আর অ্যানিমেলের মধ্যে কি হতে পারে, প্ল্যান্ট ভাইরাস কি হচ্ছে না অনলি এসএস আরএনএ ভাইরাস। এবং অ্যানিমেলের মধ্যে কি হতে পারে না এসএস আরএনএ হতে পারে, ইট মে বি এসএস আরএনএ, ইট মে বি ডিএস আরএনএ, ঠিক আছে, ইট মে বি ডিএস ডিএনএ। তাহলে কি হতে পারে, তাহলে ভালো করে দেখো, প্ল্যান্ট ভাইরাস মাত্র যে কোনো একটা হচ্ছে, কোনটা না এসএস আরএনএ ভাইরাস মানে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস। বাট ক্লাসিফিকেশন এক্ষুনি করালাম, বাট অ্যানিমেল ভাইরাস কি হচ্ছে এসএস সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ হচ্ছে, সিঙ্গেল ডবল স্ট্র্যান্ড আরএনএ হচ্ছে, আবার ডবল স্ট্র্যান্ড ডিএনএ হচ্ছে। বললাম না একটু আগে ডবল স্ট্র্যান্ড ডিএনএ কিছু লিখিনি, কিন্তু ডবল স্ট্র্যান্ড আরএনএ কিছু লিখিনি, কিন্তু ডবল স্ট্র্যান্ড আরএনএ কিছু এক্সেপশন থাকে, প্ল্যান্ট ভাইরাস ওগুলো দেখা যায়। ঠিক আছে, বলে এবার ব্যাকটেরিয়া অ্যাটাক। এবার দেখবো ব্যাকটেরিয়ার অ্যাটাক। ঠিক আছে, ব্যাকটেরিয়াটা কি দেখবো না, ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ কি করছে না ডিএস ডিএনএ ভাইরাস। ডিএস মানে কি ডবল স্ট্যান্ড, এসএস মানে সিঙ্গেল স্ট্যান্ড। তাহলে কি হচ্ছে না ডিএস ডিএনএ ভাইরাস, ঠিক আছে। এবং কি হচ্ছে না ল্যামডা ফাজ হচ্ছে আর টিটু ফাজ তৈরি হচ্ছে। কি হচ্ছে এক্সাম্পল, এক্সাম্পল কি হচ্ছে ল্যামডা ফাজ, টিটু ফাজ। তোমরা একটু ইলেভেনের ইলেভেনে তোমরা আছে, ইলেভেনও পড়বে এবং টুয়েলভে খুব বেশি করে ডেপতে পড়তে হবে। এই ল্যামডা ফার্স্ট দিয়ে এবং টিটু ফার্স্ট দিয়ে কে করেছিল, হার্জেসের একটা এক্সপেরিমেন্ট করেছিল। কোথায় প্রথমে ছিল তোমার গ্রিফিথ একটা এক্সপেরিমেন্ট করেছিল ইঁদুরের উপরে, হচ্ছে তোমার হচ্ছে ট্রান্সফরমেশন, ট্রান্সলোকেশন, ডিএনএ কিভাবে পাওয়া যাচ্ছে সেখান থেকে এলো হচ্ছে মিলার উরে, এই সরি তোমার এভেরি ম্যাকাডিয়ার ম্যাগলিয়র, এভেরি ম্যাকাডিয়ার ম্যাগলিয়র হলো। তারপরে তারা ডিএনএ ডিএনএচ প্রোটিয়েজ আর আরএনএস দিল, দিয়ে ওখান থেকে ওটা শনাক্ত করলো ডিএনএ। তারপরে হার্জেস আসছে, এটা সেন্ট্রিফিউজ যন্ত্রের মধ্যে, সেন্ট্রিফিউজ যন্ত্রের মধ্যে দিয়ে এই যে ল্যামডা ফেস দিয়ে তারা এক্সপেরিমেন্ট করছে। তাহলে কোথা থেকে কোথায় আসছে বুঝতে পারছো? ক্লাস ইলেভেনে যেরকম যে রিলেটেড গুলো আছে, যদি তোমরা ভালো করে না জানো, ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো, যেভাবে আমরা বলছি, ক্লাস টুয়েলভে কিন্তু তোমরা প্রবলেমে পড়েছো। তোমরা কোন সময় স্যার ল্যামডা টুটা কার আন্ডারে পড়ছে, ডিএস ডিএনএ ভাইরাস না ডিএস আরএনএ ভাইরাস না এসএস ডিএনএ ভাইরাস না এসএস আরএনএ ভাইরাস, সব কিছু বলতে পারবে না, মনে করতে পারবে না। তার জন্য তোমাদের কি করতে হবে, এখন থেকে এগুলো একদম মাথায় সেট করে দিতে হবে যে ক্লাস টুয়েলভে তোমাদের লাগবে। তাই জন্য তোমাদের এগুলো একদম পুরো একদম কনসেন্ট্রেশনের সাথে তোমাদের একদম জিনিসগুলোকে সেট করে নিতে হবে। শেপ অফ ব্যাকটেরিয়া ফার্স্ট দেখবে, স্ট্রাকচার এখন তোমাদের দেখাই, ক্লাস টুয়েলভে তোমাদের সেই করতেই হবে। এরকম তিনটে লেগ থাকে, এটা হচ্ছে ওপরে, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে শেপ অফ এই যে
ল্যামডা ফাজ, ফাজ ভাইরাস বলে, ফাজ ভাইরাস। এই ফাজ ভাইরাসের ক্লাস 12-এ যে কোনো এক্সপেরিমেন্টে খুব গুরুত্বপূর্ণ ফাজ ভাইরাস। বোঝা গেল? এবারে আমরা কি হচ্ছে লাইফ সাইকেল। এবার হচ্ছে লাইটিক, লাইসোজেনিক। ঠিক আছে, লাইটিক আর লাইসোজেনিক। লাইটিক হচ্ছে কি না ব্যাকটেরিয়া ফাজ, সেখানে কি হচ্ছে হার্জে অ্যান্ড চেজ এক্সপেরিমেন্ট। সরি, সায়েন্টিস্টের নাম ছোটাতে লিখবো না, হার্সে অ্যান্ড চেজ এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এবং তোমার হচ্ছে লাইসোজেনিক কি লিখবো না, ভাইরাস জেনোম মাল্টিপ্লাই উইথ হোস্ট জেনোম। তোমার কি লিখবো, তা দেখো আমরা কতটা ডেপথে গিয়ে পুরো একদম এক্সপেরিমেন্টের সাথে পুরো সায়েন্টিস্টের নামের সাথে কতগুলো সায়েন্টিস্টের নাম এর মধ্যে বললাম, কে কি কি কাজ করেছে, কার কি অবদান রয়েছে সায়েন্সে, আমরা এ টু জেড পর্ব বলে যাচ্ছি। যেমন দেখো লাইসোজেনিকটা কি বললাম না, হচ্ছে ভাইরাস জিনোম, ঠিক আছে, কি করছে মাল্টিপ্লাই উইথ কি হচ্ছে উইথ হোস্ট জিনোম। ঠিক আছে, বোঝা গেল? এই দুই ছিল হচ্ছে তোমাদের, এটাই তো তোমাদের ছিল কি না লাইফ সাইকেল হচ্ছে ভাইরাস। এবার আসছে আমরা কি না প্রোফেজ। যেমন হচ্ছে তোমার ওই ব্যাকটেরিয়া ফাজ, এরকম আমরা কি হচ্ছে না প্রোফাজের একটা কথা বলছি। প্রোফাজটা কি না, প্রোফাজটা কি না ভাইরাস ডিএনএ গেট, ভাইরাস ডিএনএ গেট কি হচ্ছে গেট attached to DNA of host cell, to DNA of হোস্ট সেল। যেটা কি বললাম না তোমার প্রোফাজটা কি হচ্ছে না ভাইরাসের যে ডিএনএ সেটা গেট অ্যাটাচ টু ডিএনএ অফ হোস্ট সেল, হোস্ট সেলের ডিএনএর সাথে সেটা ডিরেক্টলি অ্যাটাচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর আমরা যেটা বলবো এবার সঙ্গে বলবো কি বলবো না লাইকেনটা বলবো, ভাইরাস বলবো, ভাইরাস তো হয়ে গেল, ভাইরয়েড বলবো, আর তোমার লাইকেন বলবো, আর হচ্ছে তোমার বলবো কি বলবো ওটাকে প্রিয়ন্স। ভালো করে দেখো ভাইরয়েডস, ভালো করে দেখো ভাইরয়েডসটা কি হচ্ছে না টিও, ঠিক আছে, সায়েন্টিস্টের নাম। এটা কত ইয়ারটা, দ্য ইয়ার 1971, মানে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল 1971 সালে। 1971 সালে কি হচ্ছে ভাইরয়েডের প্রথম আমরা খোঁজ পাচ্ছি। ইনফেকশাস পার্টিকেল ইনফেকশাস পার্টিকেল উইদাউট প্রোটিন কোড, প্রোটিন কোড মানে আমরা কি লিখলাম একটু আগে যখন আমরা ভাইরাস লিখছিলাম তখন লিখছিলাম কি না এটা হচ্ছে প্রোটিন কোড থাকে। প্রোটিন কোড হচ্ছে মানে ওই বায়োটা হচ্ছে প্রোটিন কোড থাকে, মানে যে আমরা কোডিং বলছিলাম তুমি বললাম যে ফিশ ফ্রাই কোডিং বা তোমার ভেজিটেবল চপের কোডিং যেরকম বলছিলাম, ঠিক সেরকম আমরা লিখলাম ভাইরাসের ক্ষেত্রে। তোমার সায়েন্টিস্ট নাম লিখলাম 1971 ডিসকভার হয়েছিল ইনফেকশাস পার্টিকেল, সেটা হচ্ছে না উইদাউট তোমার প্রোটিন কোড, কোনো প্রোটিন কোড থাকে না। আরএনএ হুইচ ইজ ইনফেকশাস, আরএনএ হুইচ ইজ ইনফেকশাস। ওকে, এইবারে আমরা যেটা আসছি তোমার এমডব্লিউ ল, ঠিক আছে, আসছে সাইজ স্মলার দেন ভাইরাস, মানে কি হচ্ছে না ভাইরাসের যে সাইজটা হচ্ছে তার থেকেও কিন্তু ছোট হচ্ছে ভাইরয়েডস, মানে কি সাইজ স্মলার দেন ভাইরাস। ওকে, এরপরে কি আসছে না এসএসআরএনএ প্রেজেন্ট, এসএসআরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ প্রেজেন্ট। ওকে, দেখে নাও, এবং ডিজিজটা একেবারে লিখে দিতে হবে, ভাইরাস একটা বোর্ডের মধ্যে তোমাদের হয়ে যাবে। ডিজিজটা কি হচ্ছে না পিএসটিডি,
PSTD. What is the full form of PSTD? Potato spindle tuber disease. Potato spindle spindle tuber disease. ঠিক আছে, পোটাটো স্পিন্ডেল টিউবার ডিজিজ, সেটা হচ্ছে তোমার বোঝা গেল। এরপরে আসছে কি না প্রিয়ন্স, তাহলে ভাইরাস কমপ্লিট করলাম, আসছে প্রিয়ন্স। প্রিয়ন্স কি বলছে না প্রোটিন হুইচ ইজ ইনফেকশাস ক্যান চেঞ্জ ফ্লোডিং অফ আদার প্রোটিন। প্রিয়ন্স কি বলছে, প্রিয়ন্স কি বলছে প্রোটিন, প্রোটিন কি বলছে হুইচ ইজ ইনফেকশাস ক্যান চেঞ্জ ক্যান চেঞ্জ can change folding of other protein. ওকে, তবে কি হচ্ছে না না নো জেনেটিক ম্যাটেরিয়াল, মানে কি না কোনো জেনেটিক ম্যাটেরিয়াল থাকে না, নো জেনেটিক ম্যাটেরিয়াল সাইজ ইকুয়াল টু ভাইরাস, মানে কি না আগের টাইম বললাম ভাইরাসের সাইজটা কি হচ্ছে না ভাইরাসের থেকে ছোট হচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে না সেম অ্যাজ দ্য সাইজ অফ ভাইরাস। ওকে, এবার দেখো নিউরোলজিক্যালি যে প্রবলেমটা, নিউরোলজিক্যালি প্রবলেম কি হচ্ছে না ম্যাড কাউ ডিজিজ, ম্যাড কাউ ডিজিজ, ম্যাড কাউ ডিজিজ, ঠিক আছে। সিজেডি 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 কি হচ্ছে না কার্টিজ ফ্লেড জ্যাকব, স্পেলিংটা ভালো করে দেখো, ডিজিজ। ওকে, তাহলে ভাইরাসটা হলো ভাইরাসের থেকে ভাইরয়েডের সাইজে ছোট হচ্ছিল, প্রিয়ন্সটা হচ্ছে সেম অ্যাজ ভাইরাস সাইজে, ঠিক আছে। এদের মধ্যে কোনো জেনেটিক ম্যাটেরিয়াল থাকে না, প্রোটিন হুইচ ইজ ইনফেকশাস ক্যান চেঞ্জ দ্য ফোল্ডিং অফ আদার প্রোটিন, ঠিক আছে, সেম অ্যাজ দ্য সাইজ অফ ভাইরাস। নিউরোলজিক্যালি প্রবলেমটা হচ্ছে ম্যাটকাউডিস করে, সিজেডি করে, ঠিক আছে। এই বন্ধু হলো হচ্ছে প্রিয়ন্স। এরপর আসছে আমরা লাইকেনে, তাহলে কি করলাম বা প্রোটোজোয়ার পরে আমরা করলাম হচ্ছে ভাইরাস, তারপর করলাম ভাইরয়েড, এখন হলো প্রিয়ন্স। এরপর আসছি আমরা লাইকেন। লাইকেন ছোটবেলায় ক্লাস যখন 8-9 আমরা পড়ি, তখন কিন্তু যখন আমরা বাংলায় মৃতজীবীদের সম্পর্ক পড়ি, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে, মৃতজীবীদের সম্পর্কের মধ্যে আমাদের ফার্স্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ক্লাস ওই সময় স্যার ম্যাডামরা বলে লাইকেন, ছত্রাক আর শৈবাল, যেটাই আমরা সেম জিনিসই লিখবো এখানে, এবার কিনা অ্যালগি প্লাস ফাঙ্গি, সিম্বায়োটিক রিলেশনশিপ, লাইকেন এল আই, সিম্বায়োটিক রিলেশনশিপ, কি হচ্ছে অ্যালগি আর ফাঞ্জি, ফাঞ্জি আর অ্যালগি কি হচ্ছে না ফাইকোবায়নটা কি হচ্ছে অ্যালগি, এবং মাইক্রোবায়োমটা কে হচ্ছে তোমার হচ্ছে ফাঙ্গি ইন 90% কেস। ঠিক আছে, তাহলে ফাইকোবায়ন আর হচ্ছে মাইক্রোবায়ন, ফাইকোবায়নটা কি হচ্ছে সিঙ্গেল সেল গ্রিন অ্যালগি অ্যান্ড সায়ানোব্যাকটেরিয়া, সিঙ্গেল সেল গ্রিন অ্যালগি
অ্যান্ড সায়ানো ব্যাকটেরিয়া। ঠিক আছে, এরা কি করে, এটা হচ্ছে অ্যাসোসিয়েট ভাবে থাকে, অ্যাসোসিয়েশন তৈরি করে, এরা অ্যাসোসিয়েশন তৈরি করে। ঠিক আছে, এবার এদের একটা কিছু কিছু তোমার ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন দেখো, স্লো গ্রো, মানে খুব আস্তে গ্রো করে, স্লো গ্রো। ঠিক আছে, ইজিলি এফেক্টেড বাই পলিউশন, ইজিলি এফেক্টেড বাই পলিউশন। এই জন্য কিন্তু এই লাইকেনদেরকে পলিউশন ইন্ডিকেটর বলা হয়। একটা যদি বলে তোমাকে ন্যাচারাল পলিউশন ইন্ডিকেটরের নাম কি, ন্যাচারাল পলিউশন ইন্ডিকেটর, লাইকেন কিন্তু একটা ন্যাচারাল পলিউশন ইন্ডিকেটর। মানে কি না, এর গ্রোথটা খুব স্লো হয়, ইজিলি এফেক্টেড বাই পলিউশন। ঠিক আছে, একটা ফাইকোব্যান্ড, একটা মাইক্রোব্যান্ড। ফাইকোব্যান্ডের মধ্যে হচ্ছে অ্যালগি হচ্ছে ফাঙ্গি, 90% ক্ষেত্রে মাইক্রোব্যান্ড হচ্ছে। অ্যালগি হচ্ছে ফাইকোব্যান্ডের ক্ষেত্রে সিঙ্গেল সেল গ্রিল অ্যালগি, এন্ড হচ্ছে কি হচ্ছে তোমার সায়ানোব্যাকটেরিয়া। এটা হচ্ছে কি হচ্ছে অ্যাসোসিয়েশন তৈরি করে, মানে কি একটা অ্যাসোসিয়েশন তৈরি করে থাকে একসাথে। বোঝা গেল? তো আজকে আমাদের লেকচারটা এই অবধি ছিল। আমরা হচ্ছে তোমার আগের দিন হচ্ছে মনোরাটা আপলোড করেছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না, না দেখে থাকলে অবশ্যই দেবে, কারণ এইটা দেখার আগে মনোরাটা দেখা অবশ্যই দরকার। মনোরাটা ইম্পর্টেন্ট, মনোরাটার জন্য একটা চ্যাপ্টার একটা ভিডিওতে করে দিয়েছি। এরপর হচ্ছে আমাদের এখানে করলাম কিনা প্রোটোজোয়া, এই প্রোটিসটা, প্রোটোজোয়া, ওর মধ্যে ছিল হচ্ছে তোমার ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন্স, লাইকেন, আর হচ্ছে যেগুলো একদম বলে দিয়েছি, সবগুলো বলে দিয়েছি আমরা। তো তোমরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, শেয়ার করবে বন্ধুর সাথে, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে। আর বেল আইকনটা টিপে দেবে, যাতে আমরা কিনা যে কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। ঠিক আছে, তো আজকে আমাদের এই অবধি লেকচার ছিল। নেক্সট ডে আমরা অন্য টপিক নিয়ে আসছি। চলো, টাটা।